টোটাল 12 পিস মাংস আমি পাচ্ছি 100 টাকা। আপনারা জাস্ট চিন্তা করেন ভাই, যেরকম সুলতান ডাইন অন্যান্য যেগুলো আছে সবাই যেতে পারে না, সবাই খেতে পারে না, কিন্তু তাদের জন্য এই ব্যবস্থা। এরকম পার্সেল সবসময় যাইতেই থাকে ভাই, বুঝছেন, সারাদিন যেতে থাকে এরকম পার্সেল। খাবার যদি ভাই ভালো না হইতো তাহলে বিক্রি হইতো না খাবার। তো বাট এখানকার একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে ওনাদের যে নামটা কিন্তু তারা কপি করছে। কি অবস্থা জনগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমি ট্রাই করবো হচ্ছে 100 টাকার তেহারি এবং তার সাথে ট্রাই করবো 120 টাকায় কাচ্চি, তাও আবার ফুটপাতে না কিন্তু ভাই, এই হোটেলে ট্রাই করবো। হোটেলে আপনি 100 টাকায় তেহারি পাচ্ছেন, 120 টাকায় কাচ্চি পাচ্ছেন, এটা কিন্তু ভাই বিশ্বাস করার মতো না, বাট আসলে কিন্তু পাচ্ছেন। তো চলুন দেখা যাক তারা কি আসলে 100 টাকায় তেহারি এবং 120 টাকায় কাচ্চি দিচ্ছে নাকি বন্ডামি করতেছে। যাওয়া যাক। অলরাইট, এই সেই তেহারির দোকান যেখানে আপনি 100 টাকায় প্রিমিয়াম কোয়ালিটির তেহারি পাবেন। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনার এখানে নাকি 100 টাকায় প্রিমিয়াম কোয়ালিটির তেহারি পাওয়া যায়? জি ভাই, আপনি ঠিক জায়গায় আসছেন। আপনার তেহারিটি একটু দেখান, এটা কি সেই এই যে তেহারি? ভাই, এটাই সেই তেহারি, অরিজিনাল খাঁটি গরুর গোশত। এটা- দেখেন, মাত্র 100 টাকা তেহারি। এখানে কি ভাই প্যাকেট মাংস ইউজ করেন নাকি ভাই? না ভাই, একদম খাঁটি নিজেরা মাংস? নিজেরা গরু আইনে নিজেরা কালেকশন করি, তারপরে এখানে খাবার পাকানো হয়। এক প্লেট একটু বেড়ে দেখেন তো আমাকে। এই সেই আপনার 100 টাকা তেহারি। এটা 100 টাকার তেহারি? জি ভাই। আপনি কি ক্যামেরা দেখে বেশি বেশি দিলেন নাকি? না আসলে ভাই, এরকম ক্যামেরা দেখান? দেখে না, অ্যাভেলেবেল এরকম দিয়ে থাকি 100 টাকার তেহারি। কি বলেন ভাই, এটা কি ভাই মরা গরু নাকি ভাই? না ভাই, মরা গরু না। তো আমার অডিয়েন্স যারা আছেন একটু কোয়ান্টিটি দেখেন, কি পরিমাণে কোয়ান্টিটি দিছে। আমি যখন খাবো তখন আপনাদেরকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখাবো। তো ভাইজান বিক্রি হচ্ছে কিরকম, দিনে কিরকম বিক্রি হয়? দিনে প্রতিদিন 5-7 টাকা বিক্রি হয় দিনে। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। তো ভাইজান আপনার এখানে কি শুধুমাত্র তেহারি পাওয়া যায় নাকি অন্য কিছু পাওয়া যায়? গরুর কাচ্চি আছে, গরুর তেহারি আছে, মোরগ পোলাও আছে। এক এক করে দেখান তো ভাই, একটু দেখি। এটা আমাদের কাচ্চি, এই সেই কাচ্চি, মাত্র 120 টাকা। 120 টাকায় খাচ্ছি ভাই। মাত্র 120 টাকা কাচ্চি। এটা কি ধামাকা মুরগির offer। কাচ্ছি নাকি গরু কাচ্ছি? এটা গরুর কাচ্চি ভাই। গরুর কাচ্ছি 120 গরুর টাকা কাচ্চি কেমন দেন ভাই? 120 টাকা, মাত্র 120 টাকা। এক প্লেট বেড়ে দেখেন ভাই। এটা কি ভাই 120 টাকার কাচ্ছি? মাত্র 120 টাকা কাচ্চি, এইটাই সেই কাচ্চি। ভাই এত কম টাকায় আপনারা কিভাবে দিচ্ছেন ভাই, আমি এটাই বুঝতেছি না। চাই ভাই কাস্টমার খুশি থাকুক, সেল ভালো হোক। তো ভাই জান 120 টাকা যে বিক্রি করেন, এতে করে কি লাভ থাকে ভাই? ভাই লাভ থাকে, সীমিত লাভ থাকে ভাই। তো ভাই জান আপনারা কাচ্চিতে যে চালটা ইউজ করেন, এটা কি চিনি গুঁড়া চাল নাকি বাসমতি চাল? অরিজিনাল চিনির গুঁড়া চাল ভাই। গ্যানে থেকে কিনেন নাকি একদম প্যাকেট জাত চিনি দিয়ে? ডাইরেক্ট ভাই বস্তা কিনে আনি, পুরো বস্তা কিনে আনি ডাইরেক্ট। একদম পুরো বস্তা কিনে নিয়ে ডাইরেক্ট আসেন? বস্তা কিনে নিয়ে আসি। ভালো কোয়ালিটির চাল? ভালো কোয়ালিটি ভাই, আইসা দেখা যাবেন, ঘুরে যাবেন, ভালো কোয়ালিটির মাল। যদি খারাপ লাগে তাহলে? খারাপ লাগলে টাকা রিটার্ন। এই যে ভাই আমরা পার্সেল দিতেছি, এরকম পার্সেল সবসময় যাইতেই থাকে ভাই, বুঝছেন, সারাদিন যেতে থাকে এরকম পার্সেল। খাবার যদি ভাই ভালো না হইতো তাহলে বিক্রি হইতো না খাবার। এটা আমাদের খাসির কাচ্চি, খাসির কাচ্চি? বাসমতি চাল, সাথে একটা ডিম, 1 পিস মাংস, মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা? মাত্র 200 টাকা। এই কাচ্চি তো দেখা যায় যে যারা এই যে সুলতান ডাইনে খায় বা কাচ্চি ভাইয়ে খায়, তাদের এখানে রাখে প্রায় 300 টাকা। আপনার মাত্র 200 টাকা কেমনে দিচ্ছেন আমার ভাই? এখানে মাত্র 200 টাকা। আমরা ভাই সীমিত লাভ করি। যেরকম সুলতান ডাইন অন্যান্য যেগুলো আছে সবাই যেতে পারে না, সবাই খেতে পারে না, কিন্তু তাদের জন্য এই ব্যবস্থা। তারপরে ভাই জান এটা কি দেখাচ্ছেন? এটা মোরগ পোলাও ভাই, অন্য অন্য জায়গায় খাইছেন, আমারটাও খেয়ে দেখেন, একবারে বিয়ে বাড়ি খাবারের মতো, ঠিক আছে, খাবারের স্বাদ ভালো, আপনার মুরগি রোস্ট একদম একটু দেখি, soft। রোস্টটা কেমন? এই যে 1 পিস, সাথে একটা ডিম আছে, মাত্র 120 টাকা। এখানে কি একদম রোস্টটা আপনারা বিয়ে বাড়ির মতো করে রান্না করেন? জি, একবারে বিয়ে বাড়ির মতো রান্না করা হয়। বিয়ে বাড়িতে যে স্বাদটা পান এখানে সেই স্বাদটাই পাবেন। এটা হলো আমাদের খিচুড়ি। খিচুড়ি মাত্র 50 টাকা, সাথে ডিম আছে, একটা বাইরে দেখাই। আপনারা খিচুড়ি ডিম দিয়ে বিক্রি করেন 50 জি টাকা? ভাই। ভাই একটা ডিম বাজিতে 25 টাকা, একটা বাজা ডিমের দাম 25 টাকা এরকম করে বিক্রি করে। আপনারা ভাই 50 টাকায় খিচুড়ির সাথে ডিম কিভাবে দিচ্ছেন ভাই? ভাই আমরা সীমিত লাভ করি ভাই। দ্বিতীয়ত এখানে যারা অনেক লোক আছে যারা দামি খাবার খেতে পারে না, দেখা গেছে তাদের একটু কম বাজেটের মধ্যে দরকার, তাদের জন্য এই ব্যবস্থা আর কি। তো ঠিক আছে ভাই জান, এটা খুবই ভালো একটা উদ্যোগ নিছেন, কারণ ভাই। সবারই তো আর সামর্থ্য থাকে না। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনার দোকানের নাম এবং ঠিকানাটা একটু ভালোভাবে যদি বলতেন। এটা হলো ঢাকা কাচ্চি ভাই, যাত্রাবাড়ি, মিরহাজিবাগ, নবীনগর 1 নং গেট। তো আপনার দোকানের নাম রাখছেন ঢাকা কাচ্চি ভাই? এটা ঢাকা কি- কাচ্চি ভাই। এটা কি কাচ্চি ভাইয়ের কাছ থেকে নকল করছেন নাকি? না 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 ভাই, কাচ্চি ভাই লাগে নকল করি নাই। এটা সব জায়গায় আছে হলো শুধু কাচ্চি ভাই, আর আমাদের হলো ঢাকা কাচ্চি ভাই, দ্বিতীয়ত এটা নতুন শাখা। তার মানে আপনি বলতে চাচ্ছেন কাচ্চি ভাইয়ের সাথে আপনাদের কোনো সম্পর্ক না, নাই? মূলত যে কাচ্চি ভাই গুলো আছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা ঢাকা কাচ্চি ভাই, এটা নতুন শাখা আর কি। তো ঠিক আছে ভাইজান, অনেক তো কথা বলে, এখন খাবার খেয়ে দেখি আপনার কথা কাছে মিল পাই কিনা। অলরাইট, তো আমি এখানকার সব থেকে স্পেশাল যে খাবারগুলো সবগুলো নিয়ে নিছি। অ্যাকচুয়ালি ওনাদের সব থেকে স্পেশালিটি হচ্ছে সবগুলো প্রাইস খুবই কম, খুবই রিজনেবল প্রাইসে আপনি খাবারগুলো পাবেন। যেমন ভাই এই যে তেহারি দেখতে পাচ্ছেন,
এর প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকা আপনারা যদি কোয়ান্টিটি দেখেন, কোয়ান্টিটি কিন্তু হিউজ, অনেক কোয়ান্টিটি। আমি মাংস কয়টা পাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটাল 12 পিস মাংস আমি পাচ্ছি 100 টাকা। আপনারা জাস্ট চিন্তা করেন ভাই। আর রাইসের কোয়ালিটি যদি দেখেন, রাইসের কোয়ালিটি কিন্তু খুবই জর্জরে আর অস্থির একটা গ্রান কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। আর এটা হচ্ছে ওনাদের মোরগ পোলাও। আপনারা মাংসের সাইজটা দেখেন ভাই, লেগ সাইজটা কিন্তু মোটামুটি খুবই ভালো। আর রাইসের কোয়ালিটি যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই, রাইসগুলো দেখতে পাচ্ছেন খুবই জর্জরে আর তেমন একটা ড্রাই কিন্তু না। এবং তার সাথে এই গরুর যে কাচ্ছি, এর প্রাইস হচ্ছে 120 টাকা। তো ভাই যাই হোক, সবগুলো কিন্তু রিজনেবল প্রাইস এবং সবগুলোর প্রাইস কিন্তু অলরেডি ওরা বলছে। তো আমি জাস্ট এখন প্রাইস বলে আপনাদেরকে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে এই যে বুরহানির প্রাইসটা বলি, এটা ওরা বলে নাই বা দেখায় নাই। এর প্রাইস কিন্তু 30 টাকা। বাইরে যদি আমি এটা খাই, মেবি এটার প্রাইস 50-60 টাকা নিবে। তো এটা টেস্ট করে দেখি কেমন। বিসমিল্লাহ। তো ভাই টেস্ট খুবই ভালো। এখানে আপনি কাঁচামরিচের হালকা জাস পাবেন, টেস্ট একদম ঠিকঠাক। ভাই 30 টাকায় এটা আপনি বাইরে পাবেন না। তো যাই হোক ভাই, এখন 100 টাকার তেহারিটা ট্রাই করে দেখি টেস্টটা কেমন। প্রাইস তো কম, এখন খেলে বুঝবো আমি একদম অথেন্টিক টেস্ট তারা দিতে পারছে কিনা। তো হালকা লেবু, কিছুটা সালাদ এবং মাংসর 2-3টা বড় পিস নিয়ে এখন একটা অস্থির বাইট দেওয়া যাক। তো ভাই টেস্টের কথা কি বলবো ভাই, আমি মনে করছিলাম প্রথম দিকে যে ভাই এতগুলো রাইস দিছে, এতগুলো মাংস দিছে, টেস্ট খুব একটা ভালো হবে না। ভাই টেস্টটা খুবই ভালো এবং তার সাথে রাইস কিন্তু ভাই ভালো কোয়ালিটি তারা দিছে। একদম যে ভাই ব্যানে যে আপনার চালগুলো বিক্রি করে সেগুলো তারা ইউজ করে নাই, মোটামুটি ভালো কোয়ালিটির রাইস ইউজ করছে। তো রেটিংয়ের কথা যদি আসি ভাই, এখন এই খাবার রেটিং আমি দিব 10-এর মধ্যে 8। খাবারটা মাস্ট বি রিকমেন্ডেড। আপনি যদি এদিকে আসেন অবশ্যই 100 টাকার তেহারিটা মাস্ট ট্রাই করবেন। এখন ট্রাই করবো হচ্ছে আমি ভাই 120 টাকার কাচ্চি। হ্যাঁ ভাই, 120 টাকায় কিন্তু কাচ্চি পাওয়া যায়, তাও আবার রাস্তায় না ভাই, হোটেল রেস্টুরেন্টে আপনি 120 টাকায় কাচ্চি পাচ্ছেন। তো এই কাচ্চিতে আমরা পাচ্ছি হচ্ছে একটা মোটামুটি ভালো কোয়ালিটির একটা মাংস। আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। তারপর 2 পিস তার আলু দিয়ে দিছে, এই যে আলুর সাইজ দেখতে পাচ্ছেন। তো মাংসর সফটনেস আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কি সফট, দোলে একদম ছিঁড়ে যাচ্ছে ভাই, একটু দেখেন ভালোভাবে। তারপর আলুর সফটনেস যদি আপনাদের দেখাই, যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে, দুইটাই কিন্তু একদম ভালো সিদ্ধ হয়েছে। আর রাইসটা যদি আপনাদের দেখাই, যে রাইস দেখতে পাচ্ছেন, রাইসটা কিন্তু একদম মাখো মাখো, একটা মাখো মাখো কাচ্চি আপনি এখানে পাবেন 120 টাকায়। তো বড় সাইজের একটা মাংস, কাচ্চির আলু এবং কিছুটা সালাদ নিয়ে অস্থির বাইট দেওয়া যাক। কাচ্চির টেস্ট ভাই অস্থির ভাই। 120 টাকায় এই মাপের কাচ্চি, এরকম কাচ্চি আপনি ভাই বাইরে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি ভাই। কাচ্চিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক মাখো একটা কাচ্চি। মাংসের যে রোগানগুলো আছে সবগুলো ভাই রাইসের সাথে মিশে গেছে, খুবই ভালো একটা ফ্লেভার আমি পাচ্ছি। তো এই কাচ্চিটা যদি আপনি খান ভাই, তেমন একটা এক্সেস লেভেলের কেওড়া জলের ফ্লেভার বা গোলাপ জলের ফ্লেভার পাবেন না, মোটামুটি লাইট। এটা যদি আপনি ভাই খান, খাওয়ার পর তেমন একটা গ্যাসের প্রবলেম হবে না, খাওয়ার পরেও আপনি ফিট থাকবেন। অনেক জায়গায় দেখা যায় ভাই কাচ্চি খাইলে একদম ব্লোডেড ফিল হয়, মনে হয় যে ভাই আর কিছু খাইতে পারবো না, শরীরটা একদম টায়ার্ড হয়ে যায়। বাট না, খুব লাইট একটা কাচ্চি, এটা যদি আপনি খান মোটামুটি ভালো লাগবে। তো এই কাচ্চির রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 9। আমার কাছে কাচ্চিটা আসলে খুবই ভালো লাগছে। তো এখন ট্রাই করবো হচ্ছে মোরগ পোলাও। তো মোরগ পোলাও সম্পর্কে অনেক কিছু শুনছি তাদের কাছ থেকে, এটা নাকি একদম বিয়ে বাড়ির ফ্লেভার দেয়। তো খেয়ে দেখি আসলে টেস্ট আমি ওরকম পাই কিনা। তো এই হচ্ছে লেগ পিসের সাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। মাংসের সফটনেস আমরা যদি দেখাই, যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু সফট, এই যে দেখতে পাচ্ছেন সফট, কিন্তু ভালো সফট। কিন্তু কাহিনী হচ্ছে এটা সোনালী মুরগি, সোনালী মুরগিতে তেমন একটা মাংস থাকে না, তো যতটুকু মাংস আছে মোটামুটি ঠিকঠাক। তো রোস্টের গ্রেভি দিয়ে রাইসটাকে ভালোভাবে মাখিয়ে খানিকটা মাংস নিয়ে একটা বাইট দেওয়া যাক। ভাই মোরগ পোলাওটা অস্থির। তো যাই হোক ভাই, এখানকার খাবার আমার কাছে খুবই ভালো লাগছে। খাবারগুলো আসলে রিকমেন্ড করার মতো, বাট এখানকার একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে ওনাদের যে নামটা কিন্তু তারা কপি করছে। যাই বলুক না কেন, তারা যত যাই বুঝাক না কেন, নামটা কিন্তু কপি করা। যদি কপি করা না হইতো আরও ভালো হইতো। তারা যদি তাদের নিজেদের পরিচয়ে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতো, খুব ভালো জায়গায় যাইতে পারতো। কারণ খাবারগুলোর টেস্ট খুবই ভালো, সত্যি ভালো, এবং তার মধ্যে রিজনেবল প্রাইস। এক একজন এক এক টেকনিক ফলো করে, এক একজনের বিজনেস স্ট্র্যাটেজি এক এক রকম, তারা কী মনে করে এই নাম রাখছে তারাই জানে। তো যাই হোক ভাই, আপনি খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন যদি এদিকে আসেন, এবং যারা এখানকার লোকাল আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। তো দিস ইজ দ্যাট এজ, ওভার অ্যান্ড আউট।